الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله معزز محترم সম্মানিত মুসলিয়ান کرام মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম এশার নামাজ বা জামাত আদায় করার পর কুরআনুল কারীমের তাফসীরে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরস্থল থেকে কালিমাতু শুকর একবার আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরাত ইউসুফের তাফসীর চলতেছে। ইতিপূর্বে আমরা সূরাত ইউসুফের 31তম আয়াতের তাফসীর শেষ করেছি, 32তম আয়াত শেষ করেছি। আজ 33তম আয়াত তেলাওয়াত হয়েছে। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বসার, শোনার, বলার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে সর্বশেষ যে আলোচনা গিয়েছে, জুলেখা শহরের বড় বড় এমপি, মন্ত্রী, উজির নাজিরদের স্ত্রীকে ডেকে খাবারের একটা সমাবেশ ঘটিয়ে ফল কাটার জায়গায় হাত কাটাইয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে দেখানোর মাধ্যমে সমস্ত রমণীরা, সমস্ত শহরের মহিলারা বলতে বাধ্য হয়েছে যে এটা কোনো মানুষ না, এটা একটা ফেরেশতা। এত সুন্দর আল্লাহ পাক হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দান করেছে। এক পর্যায়ে শুধু জুলেখা না, সব মহিলারা পর্যন্ত আসক্ত হয়ে গেছে এবং সবাই বলতে বাধ্য হয়েছে যে তুমি জুলেখার প্রস্তাবে রাজি হও। নাউজুবিল্লাহ কইবেন না, এরা তো আর সবাই মুমিন না। ওই সময় তো এরা কি ছিল না, মুমিন ছিল না, ঈমানওয়ালা ছিল না। রাজা যেদিকে, প্রজারও এদিকে, বুঝেন না, নেতা যেদিকে, পাতি নেতারা ওই দিকেই থাকে, কথা ঠিক না? এখন জুলেখাকে যখন এই কথা বললেন, ইউসুফ আলাইহিস সালাম দেখলেন আল্লাহ, এরা তো সবাই দিয়ে একই সুরে কথা বলে, একই সুরে কথা বলে। এখন বাঁচার উপায় কি? এখন তো বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ তাআলার কাছে বলছে এখানে রাস্তা হলো দুইটা, হয় জুলেখার প্রস্তাব মানতে হবে আর নাহলে জেলখানায় যেতে হবে। রাস্তা দুইটা, কয়টা? হয়তো জুলেখার কুপ্রস্তাবে রাজি হতে হবে আর নাহলে জেলখানায় যেতে হবে। কোনটা মানবে? আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে এই কুপ্রস্তাব থেকে, এই মহিলাদের চক্রান্ত থেকে আমার কাছে সবচেয়ে জেলখানাটাই প্রিয়। সুবহানাল্লাহ। একজন মুমিনের কাছে গুনার কাছ থেকে বাঁচার জন্য যত ধরনের পন্থা অবলম্বন করা যায় মুমিন সেটাই গ্রহণ করে, সেটাই গ্রহণ করে। আল্লাহ
এখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছে, قال رب السجن أحب إلي مما يدعونني إليه قال رب السجن أحب إلي مما يدعونني إليه হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন, আয় আমার রব, আমার কাছে তারা যে কুমন্ত্রণা কুপ্রস্তাবের দিকে আহ্বান করছে তার চেয়ে জেলখানা আমি ইউসুফের কাছে সবচেয়ে বড় প্রিয়। সুবহানাল্লাহ। তারা যে কুমন্ত্রণা যে কুপ্রস্তাব দিচ্ছে এর চেয়ে আমি ইউসুফের কাছে আহাব্বু সিজন, আমার কাছে জেলখানাটা বড় প্রিয়, বড় প্রিয়। যদিও সেই জেলখানায় আমার কোনো স্বাধীনতা নাই, সেখানে কোনো কষ্ট আর কষ্ট। জেলখানা কি আরামের জায়গা? জেলখানাকে বলা হয় জিন্দা কবর। কি বলা হয়? জিন্দা কবর। যারা গেছে তারা বুঝে। জেলখানা যত আরামে থাকুক না কেন, এরপরও কোনো স্বাধীনতা নাই, কষ্ট আর কষ্ট। ছেলে মেয়ে বিবি বাচ্চা বন্ধু বান্ধব সব কিছু বাদ দিয়ে এক জায়গায় পড়ে থাকা, এটা খুবই কষ্টকর। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বললেন, এটা যদি জিন্দা কবরও হয়, এটা যদি কষ্টের জায়গাও হয়, এরপরও কুপ্রস্তাব থেকে আমার কাছে উত্তম। কারণ যদি আমি কুপ্রস্তাবে যদি রাজি হয়ে যদি গুনাহ করে ফেলি, তাহলে আমি তো দুনিয়াতেও বরবাদ হয়ে যাব, আখিরাতেও বরবাদ হয়ে যাব, আখিরাত আমার ধ্বংস হয়ে যাবে। সেই জন্য জেলখানা একজন মুমিনের কাছে কি সবচেয়ে প্রিয়। আলেমরা অনেক সময় হক কথা বলে জেলখানায় যায়। এ হক কথা কেন বলে? এটা আলেমদের দায়িত্ব। কোরআন হাদিস শিখার পর আলেমরা তাদের এই হক কথা বলার একটা দায়িত্ব নিয়ে নিচ্ছে। হক কথা যদি না বলে তখন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহিতা থেকে বাঁচার জন্যই ওলামায়ে কেরাম হক কথা বলে থাকে। এই হক কথা বলতে যাইয়া কোনো আলেম মার খায়, কোনো আলেম বিভিন্ন জায়গা থেকে চাকরি বিচ্যুত হয়, কোনো আলেম আছে জেলখানার মধ্যে বছরকে বছর নিক্ষিপ্ত হয়। কথা ঠিক না? আল্লাহ। কিন্তু ওলামায়ে কেরাম এগুলোকে কেয়ার করে না, এগুলো কষ্ট পায় না। ওলামায়ে কেরাম এগুলোর জন্য সবসময় সব ধরনের হক কথা বলার পরে কষ্টের জন্য সবসময় প্রস্তুতই থাকে। প্রত্যেকটা মুমিনের দ্বীনের উপরে চলতে গিয়ে, হকের উপরে চলতে গিয়ে কষ্টের জন্য আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন, তারা আমাকে যেই দিকে আহ্বান করছে তার চেয়ে আমার কাছে জেলখানা অতি উত্তম। ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না, ও আমার রব, আপনি যদি আমাকে এই মহিলাদের চক্রান্ত থেকে যদি না বাঁচান, না মুক্ত রাখেন, ফিরে না রাখেন, তাহলে আসবু ইলাইহিন্না, আমি তাদের এই গুনার দিকে ধাবিত হয়ে যাব। গুনার দিকে আমি ধাবিত হয়ে যাব। কারণ আমি তো একজন মানুষ, আমি কতক্ষণ আমার নিজেকে আমি কন্ট্রোল করতে পারবো? আপনি যদি ফিরে রাখেন তাহলে সম্ভব হবে, আর না হয় আমি ইউসুফের পক্ষে বিরত থাকা সম্ভব হবে না। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, ইন্নাহু হুয়াস সামিউল আলিম। এরপরে ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। আমি সেই দিকে ধাবিত হয়ে যাব। ওয়া ইন্না, কি বললো? ওয়া আকুম মিনাল জাহিলিন, এবং আমি কি হয়ে যাব? মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব, অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব। গুনাহ যারা করে এদের বিবেক বুদ্ধি থাকে না। বিবেক বুদ্ধি চলে যাওয়ার পরেই কিন্তু গুনাহে লিপ্ত হয়। কারণ প্রত্যেকটা গুনাহ এটা যে খারাপ, এটাতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এই গুনাহটা করলে যে আমার শাস্তি অবধারিত, এটা আমরা সবাই জানি না? কি বলেন, জানি না? যখন নেশা করা, এটা যে শাস্তিযোগ্য অপরাধ,
এটা তো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আমরা জানি না? জেনা করা, তারপরে চুরি করা, ডাকাতি করা, তারপরে যত ধরনের গুনাহ আছে, সব ধরনের গুনাহ যে খারাপ, এর যে শাস্তি আছে এটা আমরা সবাই জানি। এরপরও করার সময় আর খেয়াল থাকে না। করার সময় কি থাকে না? অজ্ঞ হয়ে যায়। ওই সময় মানুষ মূর্খ অজ্ঞ হয়ে যাবে তার শাস্তি থেকে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আপনি রব যদি আমাকে ফিরে না রাখেন তাহলে আমি ধাবিত হয়ে যাব আর আমি মূর্খ হয়ে যাব, অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দোয়া করলেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এবার আল্লাহ তাআলা বলতেছে فاستجاب له ربه فصرف عنه كيدهن فاستجاب له ربه ইউসুফের রব তার দোয়াকে কবুল করলেন, বলেন সুবহানাল্লাহ। ফাসারাফা আনহু কাইদাহুন্না, ইউসুফকে তার রব এই মহিলাদের চক্রান্ত থেকে হেফাজত করেছে, চক্রান্ত থেকে হেফাজত করেছে। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয় তিনি মহাশ্রোতা মহাজ্ঞানী আল্লাহ। মহাশ্রোতা মহাজ্ঞানী, সব কিছু তিনি শুনেন কি না? হ্যাঁ, জোরে বললেও শুনেন, আস্তে বললেও শুনেন, দিনে বললেও শুনেন, রাত্রে বললেও শুনেন, প্রকাশ্য বললেও শুনেন, গোপনে বললেও শুনেন। সব কথা দুনিয়ার কেউ না শুনলেও একজন শুনেন, তিনি কে? আল্লাহ তাআলা। এই জন্য সর্ব অবস্থায় সাহায্য চাইব কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সুম্মা বাদা লাহুম মিন বাদি মা রাআহুল আয়াতি লায়াসজুনুন্নাহু হাত্তা হিন। সুম্মা বাদা লাহুম মিন বাদি মা রাআহুল আয়াত, অতঃপর তারা কিছু নিদর্শন দেখলেন। লায়াসজুনুন্নাহু হাত্তা হিন, এবং ইউসুফকে কিছুকালের জন্য জেলখানায় নিক্ষেপ করলেন। এরপরে এরা কিছু নিদর্শন দেখলেন। কি নিদর্শন? আজিজে মিসর, জুলাইখার স্বামী আজিজে মিসর দেখলেন। এখন এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন শহরের মধ্যে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে, আলোচনা করতেছে। এখন এই আলোচনার সমালোচনা বন্ধ করার কায়দা কি? ইউসুফকে যদি এভাবে খোলামেলা রাখে তাহলে দেখা যায় আরও আলোচনা বাড়বে, সমালোচনা বাড়বে, ইজ্জত যা আছে সেটাও যাবে। তখন কি করলেন যে কিছু কালের জন্য ইউসুফকে জেলখানার মধ্যে রাখার তারা সিদ্ধান্ত নিলেন। মন্ত্রী পরিষদ বললেন যে ইউসুফকে বাইরে রাখা যাবে না, তাকে জেলে ঢুকিয়ে দেন। জেলে কি করে দেন? ঢুকিয়ে দেন। তারা এই সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্ত নিয়ে কিছু কালের জন্য ইউসুফকে জেলে ঢুকিয়ে দিলেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাম জেলে ঢুকলেন। ইউসুফ আলাইহিস সালাম জেলে ঢুকার পরে, নবী তো ভালো মানুষ, যেখানে যায় সেখানে সব কিছুই ভালো হয়ে যায়, কথা ঠিকই না? জেলখানায় যখন গেলেন তিনি জেলকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললেন। জেলখানার যে আসামি আছে তাদের সাথে এমন আচরণ করলেন, এত সুন্দর ব্যবহার করলেন, সবাই ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানুষের সৌন্দর্য যেমন আকৃষ্ট করে, এর চেয়ে চরিত্র আরও বেশি আকৃষ্ট করে, কথা ঠিক না? মানুষটা ঢকঢক নাই, কালো মানুষ, কিন্তু চরিত্র খুব সুন্দর, এর জন্য অনেকেই পাগল, কথা ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম এমনি তো সুন্দর, আবার চরিত্র আরও সুন্দর নবী হিসেবে। সেই জন্য জেলখানা যারা আছে সবাই ইউসুফের জন্য খুব পাগল করা হয়ে গেছে। সবাই খুব মহাব্বতের এই মানুষ হিসাবে ইউসুফ আলাইহিস সালামকে স্থান করে নিয়েছে। সুবহানাল্লাহ। এবং ইউসুফ আলাইহিস সালাম জেল ঢুকার সাথে সাথে আরও দুইজন লোক ইউসুফের সাথে ঢুকছে। আরও দুইটা যুবক ইউসুফের সাথে কোথায় ঢুকছে? জেলখানায় ঢুকছে। কেন? এই দুই লোকের একজন হলো বাদশার, যে বাদশাকে মদ খাওয়া হইতো, ওই সময় বাদশাদের হয়তো মদটা হালাল ছিল, ওই ধর্মে যাচ্ছিল। তো একজন খাদেম আছিল বাদশাকে মদ খাওয়াইতো, আরেকজন খাদেম আছিল বাদশার বাবুসি। এই দুইজনকে এবাদতখানার লোকেরা চক্রান্ত করে এই দুইজনকে ভাগ করে খাবারের সাথে বিষ মিশিয়ে বাদশাকে মারার জন্য একটা চক্রান্ত করছে। আর সেই চক্রান্তটা ফাঁস হয়ে যাওয়ার পরে এই দুইজনকে জেলখানায় ঢুকেছে। কোথায় ঢুকেছে? জেলখানায় ঢুকেছে। এই কথাটা আল্লাহ তাআলা বলতেছে, ওয়াদাখালা মাআহুস সিজনা ফাতায়ান, ওয়াদাখালা মাআহুস সিজনা ফাতায়ান, এবং ইউসুফের সাথে আরো দুইজন যুবক প্রবেশ করলো। ক্বালা আহাদুহুমা ইন্নী আরানী আসিরু খামরা
وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير من نبئنا بتأويل। দুইজন যুবক জেলখানায় ঢোকার পরে দুইজনে একটা স্বপ্নে দেখছে। কি দেখছে? স্বপ্নে দেখছে। স্বপ্নটা হলো, একজন যুবকে বলতেছে আমি স্বপ্নে দেখছি যে আমি মদ নিংড়াইতেছি। মদ হয় কিসের থেকে? আঙ্গুর থেকে। আঙ্গুরের রস দিয়ে কিন্তু মদ বানায়। আমি আঙ্গুরের রস, আঙ্গুর চিবে চিবে রস মদ পান বানাইতেছি। আরেকজন স্বপ্নে দেখলো, তিনি বলতেছে যে আমি স্বপ্নে দেখতেছি আমার মাথার মধ্যে রুটির একটা টুকরি রাখা হয়েছে, আর পাখিরা সেই রুটির টুকরাগুলা এই ঠুকর দিয়ে দিয়ে রুটিগুলা খাচ্ছে। কথা বুঝছে? একজন স্বপ্নে দেখলো মদ বানাইতেছে, আরেকজন স্বপ্নে দেখছে মাথার মধ্যে টুকরিতে রাখা রুটিগুলা পাখি ঠুকরে ঠুকরে খাচ্ছে। এই দুইজনের স্বপ্ন দেখার পরে দুইজনে হজরত ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলেন জেলখানার ভিতরে। এসে বলতেছে আপনাকে আমরা খুব ভালো দেখতেছি, আপনি খুব নেককার ভালো মানুষ, আপনি আমাদের এই স্বপ্নের ব্যাখ্যাটা করেন। স্বপ্নে কি করেন? ব্যাখ্যাটা করেন। এই কথাটা আল্লাহ তাআলা বলছেন, قال أحدهما إني أراني أعصر خمرا। ওই দুই যুবকের এক যুবক বললেন আমরা স্বপ্নে দেখলাম, আমি স্বপ্নে দেখলাম আশিরু খমরা, আমি মদ নিংড়াইতেছি, মদ নিংড়াইতেছি, চিপাইতেছি। ওয়াকাল আল আখারু, অপরজন বললেন ইন্নি আরানি, আমি স্বপ্নে দেখেছি আহমিলু ফাওকা রাসি খুবজা, আমি আমার মাথার মধ্যে রুটির একটা টুকরি রেখেছি। তাকুলুত তায়রু মিনহু, ওই টুকরি থেকে পাখিরা টুকরে টুকরে খাচ্ছে। দুইজনে দুইটা স্বপ্ন দেখলেন। দেখার পরে বলতেছেন নাব্বিনা বিতাওয়িলিহি, আপনি আমাদের এই স্বপ্নের ব্যাখ্যাটা বিশেষ করে দেন, স্বপ্নের ব্যাখ্যাটা দেন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, নিশ্চয় আমরা আপনাকে বড় সৎ লোক হিসাবে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, আপনাকে আমরা বড় সৎ লোক হিসেবে, নেককার ব্যক্তি হিসাবে দেখতে পাচ্ছি। জ্ঞানী মনে হচ্ছে আপনাকে, আপনি আমাদের এই স্বপ্নের ব্যাখ্যাটা দেন। কি বলেন? জ্ঞানীকে জ্ঞানী চিনে, জ্ঞানী ব্যক্তিকে কিন্তু জ্ঞানী ব্যক্তিরা চিনে, আর জ্ঞানহীন ব্যক্তিরা কিন্তু জ্ঞানী ব্যক্তিকে চিনে না। জেলখানায় এরা যদিও বিভিন্ন এই অপরাধী ঢুকছে, কিন্তু জ্ঞানী মানুষ এরা। ইউসুফ আলাইহিস সালামের আখলাক চরিত্র দেখে চিনতে পারছে লোকটা খুবই জ্ঞানী। বললেন যে আমাদের এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনি দেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন ভালো কথা, এরা দুইজন যেহেতু আমার কাছে স্বপ্নের ব্যাখ্যার জন্য আসছে, তো স্বপ্নের ব্যাখ্যা দেব ঠিক, কিন্তু যেহেতু একটা সুযোগ পাইছি আমি, এই দুইটা লোক আমার এখন মুহতাজ এবং আমাকে খুব ভালো মনে করতেছে, তাদের দিলের মধ্যে এই লোক আমাকে তাদের কাছে পজিটিভ মনে হচ্ছে, মানে আমার ব্যাপারে তাদের নেক ধারণা আছে, সুতরাং একটা সুযোগ আছে দিনের দাওয়াতটা দিয়ে দিই। সুবহানাল্লাহ। কারণ আপনি একটা মানুষের ব্যাপারে যখন আপনার সুধারণা থাকবে, তখন সে যা বলবে আপনি কিন্তু শুনবেন, কথা ঠিকই না? আর একটা মানুষের ব্যাপারে যখন আপনার কুধারণা হবে, সে যত ভালো কথাই হয় এটা কিন্তু শুনবেন না, কথা ঠিকই না? হ্যাঁ, তখন ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে যেহেতু দুজনে আমার ব্যাপারে এদের সুধারণা, পজিটিভ ধারণা, সুতরাং এই সুযোগে আমি তাদের স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার আগে আমি এদেরকে কি দিয়ে দিই? দিনের দাওয়াত দিয়ে দিই। তবে স্বপ্নের ব্যাখ্যা যে দিব এটা আশ্বস্ত করতেছে এটা হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন قال لا تأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন তোমাদেরকে প্রতিদিন যে খাবার পরিবেশন করা হয়, ওই খাবার পরিবেশন করার আগেই আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা করে দিব। সুবহানাল্লাহ কইবেন না? কয় যে এটা কিন্তু সাধারণ স্বপ্ন না, অসাধারণ একটা স্বপ্ন। বলছে এই স্বপ্নটা জন্য আমি তোমাদেরকে 2-3 সপ্তাহ সময়, 2-3 মাস সময় নেব না, বরং তোমাদেরকে যে খাবার পরিবেশন করা হয় এই খাবার পরিবেশন আগে আমি করে দেব, স্বপ্নের ব্যাখ্যা করে দেব। কেন? কারণ হলো তিনি বলতেছেন
যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি, এই ব্যাপারে আমার রব আমাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নের ব্যাখ্যার স্পেশাল জ্ঞান আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। হযরত ইউসুফ আলাইহিস সালাম এবারে তাদেরকে দ্বীনের দাওয়াত শুরু করলেন। ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন, আমি এমন সম্প্রদায়ের ধর্মকে ত্যাগ করেছি, লা ইউমিনুনা বিল্লাহি, যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে না, ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং পরকাল সম্পর্কে তারা অস্বীকার করে। এমন ব্যক্তিদের ধর্মকে আমি ত্যাগ করেছি যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে না এবং পরকাল বিশ্বাস করে না, এদের ধর্ম আমি ইউসুফ মানি না। ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। তারা প্রশ্ন করল, তাহলে আপনি কোন ধর্ম মানেন? ইউসুফ আলাইহিস সালাম উত্তর দিয়ে দিলেন, ওয়াত্তাবাতু, আমি আনুগত্য করি, মিল্লাতা আবাই, আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের ধর্ম। বলেন সুবহানাল্লাহ। আমি ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুব এরা যে ধর্মের অনুসারী ছিল, এই ধর্মের অনুসারী আমি, এই ধর্মের অনুসরণ করে থাকি। সুবহানাল্লাহ। ওরা ধর্মের মধ্যে ওদের ধর্মের বিশ্বাসটা কি, সেটা হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, আমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করি না, শরীক করি না, অংশীদার করি না। একক ক্ষমতার মালিক হলো আল্লাহ তাআলা, আমার রব, আমার সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, সব কিছুর মালিক হলো আল্লাহ তাআলা। ইবাদতের মালিক হলো ইলাহ একমাত্র আল্লাহ। আল্লাহর সাথে আমরা কাউকে কি করি না, শরীক করি না। যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাস, এটা আমার উপরে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এবং মানুষের উপরে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, অথচ অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা আদায় করে না। অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা আদায় করে না। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম এবারে দুইজনকে টার্গেট করে লক্ষ্য করে বলতেছে, একটা প্রশ্ন ছুড়াই দিলেন। এতক্ষণ তো ওয়াজ করলেন, নসিহত করলেন, ধর্ম এটা মানি না, কোনটা মানি সেটাও জানাই দিলেন। এখন বলতেছে, ইয়া সাহিবাইস সিজিন, হযরত ইউসুফ বললেন, ইয়া সাহিবাইস সিজিন, হে আমার কারা বন্ধুরা, আমার কারাগারের বন্ধুরা, আরবাবুম মুতাফাররিকুনা খায়র, ভিন্ন ভিন্ন অনেকগুলা রব, অনেকগুলা প্রভু উত্তম, ভিন্ন ভিন্ন অনেকগুলা প্রভু উত্তম, আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, নাকি একজন মহা পরাক্রমশালী রব আল্লাহ উত্তম। সুবহানাল্লাহ। কয় যে ভিন্ন ভিন্ন অনেকগুলা রব উত্তম, নাকি একজনেই সুপ্রিম পাওয়ার, একজনের সর্বক্ষমতার মালিক তিনি উত্তম? কি বলেন, অনেকগুলো উত্তম না একজন উত্তম? এটা প্রশ্ন করলেন। কারণ অনেকগুলার মধ্যে বিভিন্ন ধরনের কি থাকতে পারে, পেশ থাকতে পারে, কমতি থাকতে পারে, বিরোধ থাকতে পারে, কিন্তু একজনের মধ্যে কোনোদিন কি থাকে না, বিরোধ থাকে না। কথাটা কি না? কোরআনে অন্য জায়গাতে আছে, আল্লাহ তাআলা বলেন, লাউ কানা ফীহিমা ইল্লাল্লাহু, লাউ কানা ফীহিমা আলিহাতান ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আসমান জমিনে একাধিক যদি খোদা থাকতো, প্রভু থাকতো, পুরা জগৎটা ধ্বংস হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। কেন? মনে করেন যদি দুইজন প্রভু থাকতো, একজন প্রভু বলতো এখন দিন হবে, আরেকজন বলবে এখন রাত হবে। কথা ঠিক না? একজন বলবে এরা আমি ছেলে দিব, আরেকজন বলবে না এরা মেয়ে দিব। একজন বলবে এরা আমি ধনী বানাবো, আরেকজন বলবে এরা গরিব বানাবো। তাহলে প্রভুয়ে খোদায় খোদায় পিটাপিটি হয়ে দুনিয়া ধ্বংস হয়ে যেত। কথা ঠিক না? এই জন্য একাধিক খোদার চেয়ে একজন শক্তিশালী খোদাই হলো উত্তম। এটা হযরত ইউসুফ আলাইহিস সালাম দুইজনকে প্রশ্ন করলেন। প্রশ্ন করলেন কি বুঝছেন তো? প্রশ্ন কি, যে ভিন্ন ভিন্ন একাধিক খোদা উত্তম না শক্তিশালী একজন খোদা উত্তম?
এরপরে তারা যাদের পূজা করে তাদের ব্যাপারে বলতেছে মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা ওয়া আনতুম সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। হযরতে ইউসুফ আলাইহিস সালাম কারা বন্ধুদেরকে বললেন মা তা'বুদুনা মিন দুনিহি, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করি না, ইল্লা আসমা মা তা'বুদুনা মিন দুনিহি, তোমরা আল্লাহ ছাড়া যার ইবাদত করো, আসমা সাম্মাইতুমুহা, এদের নাম তোমরা নিজেরাই রেখেছো। এদের নাম তোমরা কি করছো? নিজেরাই রাখছো। কারো নাম লাত, কারো নাম উজ্জা, কারো নাম মানাত, এগুলো নিজেরা নাম রাখছো। কথা বুঝতে পারছে? অথবা ওয়া আবাউকুম, অথবা তোমাদের পিতৃপুরুষেরা নাম রেখেছে। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো ডকুমেন্ট নাই, কোনো দলিল নাই। তোমরা যাদের পূজা করতেছো বিভিন্ন নাম তোমরা নিজেরা দিছো, অথবা তোমাদের পিতৃপুরুষেরা পূর্বপুরুষেরা দিয়েছে, কিন্তু এইদের ব্যাপারে, এদের ইবাদতের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো কি আসে নাই, দলিল আসেনি। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুম আর বিধান হলো আল্লাহ তাআলার। আমারও আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তার ইবাদতেই করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। বিধান হলো একমাত্র আল্লাহ তাআলার, আর তিনি ইবাদত করার কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হলো চূড়ান্ত দিন ধর্ম। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অথচ অধিকাংশ মানুষই তা জানে না। জানে সঠিক দিন কোনটি? অধিকাংশ মানুষ জানে না। সারা পৃথিবীতে 800 কোটি মানুষের কয়জন একমাত্র আল্লাহকে বিশ্বাস করে? অধিকাংশ মানুষই আল্লাহর সাথে শিরিক করে। একক ক্ষমতার অধিকারী আল্লাহর উপরে তৌহিদে বিশ্বাসী, একত্ববাদী খোদাইয়ের বিশ্বাসী কয়জন আছে? একেবারেই নগণ্য সংখ্যা। অধিকাংশ মানুষই আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করে না, আল্লাহ তাআলার ইবাদত করে না। কথা ঠিক কিনা? দুইজনকে কি করলেন? উনি ঈমানের দাওয়াত দিয়ে দিলেন। দেওয়ার পরে এবারে স্বপ্নের ব্যাখ্যা করতেছেন। স্বপ্নের ব্যাখ্যাটা কি সেটা আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা রেখে চলার তৌফিক দান করেন, আমিন। সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।